বার্সেলোনা নাম শুনলে আপনার মনে হয় যে তার রাইভাল হচ্ছে রিয়াল মাদ্রিদ, এল ক্লাসিকোতে একটা ফাটাফাটি হবে। একই রকম ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি যখন আপনি দেখবেন দেখবেন যে তার চিরশত্রু পাকিস্তান, কাশ্মীর নিয়ে মাঝে মাঝে এই টি-20 যুদ্ধ হবে, এমনকি টেস্ট ওয়ানডে যুদ্ধও কিন্তু হয়েছে। তার মানে একটা দেশের পররাষ্ট্রনীতিতে কিছু কথা থাকে যেগুলো মানুষের মুখে মুখে থাকে, সমাজের শিকড়ের সাথে মিশে থাকে। এই যে পররাষ্ট্রনীতির যে কিছু বাজ ওয়ার্ড আছে যেগুলো সবাই জানে, সেগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক কালচার। এখন প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজিক কালচারগুলো কে তৈরি করলো, কিভাবে তৈরি করলো? এটা তৈরি করে একটা দেশের রুলিং ক্লাস, যারা এলিট আছে তারা তৈরি করে। স্যার আব্দুর রাজ্জাকের যে বিখ্যাত একটা পিএইচডি থিসিস ছিলেন, দ্য পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, এটার মধ্যে তার চমৎকার একটা মার্ক্সবাদী কথা আছে, সেটা হলো দ্য রুলিং আইডিয়া অফ এ সোসাইটি ইজ দ্য আইডিয়া অফ রুলিং ক্লাস। রুলিং ক্লাস এই আইডিয়াগুলো, এই ন্যারেটিভগুলো, এই রেটরিকগুলো তৈরি করে। এরপরে মধ্যবিত্ত যে বুদ্ধিবৃত্তিক সমাজ আছে সেটি চর্চার মাধ্যমে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, এবং এই রেটরিক এবং ন্যারেটিভগুলোর মধ্যে সাধারণ মানুষ বুঁদ হয়ে থাকে এবং তাদের নিজস্ব যে সত্যিকারের চাওয়া পাওয়া সেগুলো থেকে তারা কিন্তু অনেকটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। যেমন ধরুন, যে মানুষটা তার রাজনৈতিক অধিকার থেকে, নাগরিক অধিকার থেকে, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, শুধুমাত্র সে মেতে আছে কিছু গাল গল্প বা কিছু ন্যারেটিভ বা কিছু রেটরিকের দিক দিয়ে, এবং তাকে ডিস্ট্র্যাক্ট করে রুলিং ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে সে তার যে শাসন প্রক্রিয়াটাকে স্ট্যাবল এবং অক্ষত রাখতে পারে।